মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি স্বাক্ষরিত নির্বাহী আদেশ নতুন এক বিতর্ক উন্মোচন করেছে। এই আদেশের মাধ্যমে মার্কিন সরকার শুধুমাত্র পুরুষ এবং নারীকে আইনগতভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে এবং সরকারি সংস্থাগুলোর বৈচিত্র্য সমতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করার ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউস কর্মকর্তারা এই সিদ্ধান্তকে প্রশাসনের বুদ্ধিমত্তা পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে তুলে ধরেছেন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি একটি দীর্ঘদিনের বিতর্কিত বিষয়ে পুনরায় আলোচনা নিয়ে এসেছে। গত কয়েক দশক ধরে লিঙ্গ এবং বৈচিত্র্য স্বীকৃতি, বিশেষ করে লিঙ্গের বাইনারি ধারা না মেনে অন্যান্য পরিচয়ের মর্যাদা, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী সামাজিক ও আইনি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন এই বিষয়ে অধিকতর স্বীকৃতি প্রদানকারী পদক্ষেপ নিয়েছিলেন, যা ট্রাম্পের এই পদক্ষেপের সাথে একটি বিপরীতমুখী পরিবর্তন। এই নির্বাহী আদেশের মাধ্যমে শুধুমাত্র পুরুষ এবং নারীকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি জাতীয় সংবিধান এবং মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সরকারিভাবে ডিইআই কর্মসূচি বাতিলের ফলে সরকারি সংস্থাগুলোর মধ্যে বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল তা পুরোপুরি পরিত্যক্ত হয়ে যাবে। এর ফলে সামাজিক এবং বর্ণবাদী বৈষম্য দূরীকরণে যে উদ্যোগগুলো চলছিল তা থমকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বারাক ওবামার শাসনামলে তার প্রশাসন লিঙ্গ এবং যৌন পরিচয়ের ব্যাপারে উদারনীতি গ্রহণ করেছিল, যার মধ্যে ছিল ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য অধিকার এবং সমান সুযোগ প্রদান। তাছাড়া এলজিবিটি+ সম্প্রদায়ের প্রতি ট্রাম্প প্রশাসনের মনোভাবও সবসময় বিতর্কিত ছিল, যা তার প্রশাসনের নীতির সাথে আজকের এই আদেশের সম্পর্কটিকে আরও স্পষ্ট করে তোলে। এই পদক্ষেপ ট্রাম্পের প্রশাসনের একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে লিঙ্গ এবং বৈচিত্র্য সংক্রান্ত দৃষ্টিভঙ্গি পুনর্মূল্যায়ন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই পদক্ষেপের পরিণতি দেশের ভেতর এবং বাইরের সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করবে। একদিকে এটি সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে একটি উত্তপ্ত আলোচনার পরিবেশ সৃষ্টি করবে, অন্যদিকে এটি জনগণের জন্য প্রশ্ন সৃষ্টি করবে যে এই ধরনের নীতির মাধ্যমে কি আদৌ বৃহত্তর সমতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে।